অজানা চ্যানেলের আজকের পর্বে আপনারা দেখতে চলেছেন দ্য বারমুডা ট্রায়াঙ্গেল। বারমুডা ট্রায়াঙ্গেল ফ্লোরিডার আমেরিকায় অবস্থিত। বলা হয় বারমুডা ট্রায়ালে 50টিরও বেশি জাহাজ ও 20টিরও বেশি বিমান রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে গেছে। এটি নানা তত্ত্বের জন্ম দেয় যে এই এলাকা কোনোভাবে অলৌকিক শক্তি বা অন্য মাত্রায় বস্তু টেনে নেওয়ার ঘূর্ণির সাথে যুক্ত। কিন্তু অস্ট্রেলীয় বিজ্ঞানী কার্ল ক্রুজেলনিকি হয়তো বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যের সমাধান করে ফেলেছেন। তার মতে বেশিরভাগ জনপ্রিয় কিংবদন্তি ও রহস্যময় অদৃশ্য হওয়ার ঘটনার দুটি প্রধান কারণ। প্রথম কারণটি হল মানবিক ভুল। ক্রুজেলনিকি যে একটি তত্ত্ব খণ্ডন করেছেন তা হল দুর্ভাগ্যজনক ফ্লাইট 19 সম্পর্কিত। 1945 মার্কিন নৌবাহিনীর 5টি বিমান ফ্লোরিডা থেকে একটি নিয়মিত প্রশিক্ষণ মিশনে উড়ে যায়। সবকিছু ঠিক ছিল 90 মিনিট পর্যন্ত, কিন্তু হঠাৎ পাইলট জানান যে তারা হারিয়ে গেছেন। তারপর তারা অদৃশ্য হয়ে যান। তাদের খোঁজেই ইতিহাসের বৃহত্তম বিমান ও নৌ অভিযান চালানো হয়, কিন্তু আজও ফ্লাইট 19 বা 14 জন আরোহীর কোনো চিহ্ন পাওয়া যায়নি। এই ঘটনা নিয়ে লোকজন এখনও বিস্মিত, কারণ উড়ানের সময় আবহাওয়া ছিল চমৎকার, উষ্ণ দিন, আকাশে তুলতুলে সাদা মেঘ এবং দক্ষিণ পশ্চিম থেকে হালকা বাতাস। প্রশিক্ষণ ফ্লাইটের জন্য এটা খুবই স্বাভাবিক ছিল, কিছুই অস্বাভাবিক ছিল না। তাহলে কি ঘটেছিল? দেখা গেল যে ফ্লাইট লিডারের 2000 ঘন্টার বেশি উড়ান অভিজ্ঞতা থাকা সত্ত্বেও তিনি ছিলেন একজন খুবই খারাপ পাইলট। ক্রুজেলনিকির মতে কমান্ডার এতটাই খারাপ নেভিগেটর ছিলেন যে ফ্লাইট 19-এর আগে অন্তত দুবার সমুদ্রে হারিয়ে গিয়েছিলেন। সেই দুর্ভাগ্যজনক দিনে তিনি কাউকে তার শিফট নিতে বলেছিলেন, কিন্তু ব্যর্থ হন। অশুভ শক্তি কম্পাসগুলোকে নষ্ট করে এই অভিশপ্ত জলের উপরে ওড়ার সময়। কিন্তু সত্যি বলতে এটা সত্য হলেও মানবিক ভুলই ছিল মূল কারণ। পাইলটের বাহামা দ্বীপপুঞ্জকে কিজ ভেবে ভুল করা উচিত হয়নি। এই গল্পের সমাপ্তি। এবার দ্বিতীয় কারণ নিয়ে আলোচনা করি, যা ক্রুজেলনিকির মতে বারমুডার রহস্য ব্যাখ্যা করে। অনেক আটলান্টিক ঝড় বারমুডা দিয়ে যায়, তাই আগে এসব ঝড়ে অনেক জাহাজ হারিয়ে যেত। এছাড়াও গালফ স্ট্রিম এই এলাকার মধ্য দিয়ে বয়ে যায়। এটি একটি শক্তিশালী সমুদ্র স্রোত যা আবহাওয়া দ্রুত পাল্টে দিতে পারে, কখনো কখনো বেশ নাটকীয়ভাবে। তাই ভেবে দেখলে এই ধরনের প্রাকৃতিক কারণগুলি অনেক, হয়তো বেশিরভাগ অন্তর্ধানের ব্যাখ্যা দিতে পারে। উদাহরণস্বরূপ ইউএসএস সাইক্লপসের কথাই ধরা যাক। 1918 সালে এই বিশাল 500 ফুট মালবাহী জাহাজটি প্রায় 11,000 টন ম্যাঙ্গানিজ নিয়ে কোনো চিহ্ন ছাড়াই হারিয়ে যায়। জাহাজটি 309 জন যাত্রী নিয়ে ওয়েস্ট ইন্ডিজ থেকে বাল্টিমোর যাচ্ছিল। এই ঘটনাটিকে আরও রহস্যময় করে তোলে যে একটিও বিপদ সংকেত পাঠানো হয়নি। 100 বছরেরও বেশি সময় পর আমরা এখনও জানি না এর কি হয়েছিল। কোনো ধ্বংসাবশেষ এখনও পাওয়া যায়নি। অবশ্যই লোকেরা ইউএসএস সাইক্লপস নিয়ে নানা রকম তত্ত্ব তৈরি করেছে। একটি জনপ্রিয় ধারণা হলো এটি হঠাৎ একটি প্রচণ্ড ঝড়ের মধ্যে পড়েছিল। এত ভারী ম্যাঙ্গানিজ বহন করায় হয়তো এটি উল্টে গিয়ে দ্রুত ডুবে গিয়েছিল। ক্রুজেলনিকির মতে বারমুডা ট্রায়াঙ্গল শুধু খারাপ আবহাওয়া অঞ্চল নয়, এটি সমুদ্রের অকৃত্রিম শক্তি। সেখানকার সমুদ্রতল ধারণার চেয়ে অনেক গভীর, প্রায় 30,000 ফুট পর্যন্ত। এটা যেন উল্টো মাউন্ট এভারেস্ট। এত গভীর জলে জিনিস লুকানো সহজ, জাহাজ বিমান বিনা চিহ্নে হারিয়ে যায়। বিশেষজ্ঞ বলেন এর নিচে আরও অদ্ভুত ঘটনা ঘটতে পারে, যা মিথেন ক্ল্যাথোরেট সম্পর্কিত। এটি একটি বরফের মতো যৌগ যা পানির নিচে মিথেন ধরে রাখে। এটি ভেঙে বুদবুদ তৈরি করে, যা জাহাজের জন্য মারাত্মক। মডেল জাহাজের পরীক্ষায় দেখা গেছে পর্যাপ্ত বুদবুদ উঠলে জলের ঘনত্ব কমে, যা জাহাজের ভাসার ক্ষমতা নষ্ট করতে পারে। যদি দ্রুত বড় এলাকায় অনেক বুদবুদ ওঠে, জাহাজ প্লাবনতা হারিয়ে ডুবে বা উল্টে যেতে। সত্যি বলতে এমন ঘটনার সম্ভাবনা খুবই কম। তাই মানুষের ভুল আর খারাপ আবহাওয়া, এই দুটি কারণই সম্ভবত ওই কুখ্যাত জলসীমার সব রহস্যের ব্যাখ্যা দেয়। কিন্তু আসলে বারমুডা ট্রায়াঙ্গল তেমন কিছু বিশেষ নয়। এই অঞ্চল জনপ্রিয় হলেও কোনো সরকারি মানচিত্রে এর সঠিক সীমানা নেই, যা বলে এই যে এখানেই বারমুডা ট্রায়াঙ্গল। এটাই আসল সমস্যা। আসল অঞ্চল থেকে দূরের ঘটনাও বারমুডা ট্রায়াঙ্গলের রহস্যের তালিকায় ঢুকে যায়, যেমন মেরি সেলেস্টের ভাগ্য। 1872 সালে এই জাহাজটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় পাওয়া গেল, কিন্তু ক্যাপ্টেন, তার পরিবার বা নাবিকদের কোনো চিহ্ন ছিল না। লোকে ভাবল ঠিক আছে,
ভয়ঙ্কর ঘটনা, ভুতুড়ে জাহাজ, তাই নিশ্চয়ই বারমুডা ট্রায়াঙ্গলের সাথে সম্পর্কিত। কিন্তু একটা জিনিস মেলে না, মেরি সেলেস্টে আজোর্স থেকে প্রায় 400 মাইল পূর্বে পরিত্যক্ত হয়েছিল, তাই আমরা আটলান্টিকের সম্পূর্ণ অন্য অংশের কথা বলছি। এই সময় ত্রিভুজটি উত্তর আটলান্টিকের বিশাল অংশ ঢাকতে একটি ট্র্যাপিজয়েডে পরিণত হয়েছে। বিশ্বাস করতে শুরু করলে নিশ্চিতকরণ পক্ষপাত শুরু হয়, কিন্তু বাস্তবতা হলো বারমুডা ট্রায়াঙ্গেলে প্রতিদিন প্রচুর যাতায়াত হয় সমুদ্র ও আকাশপথে। বিশেষজ্ঞদের মতে সেখানে ঘটে যাওয়া ঘটনার সংখ্যা বিশ্বের অন্য যে কোনো জায়গার মতোই। কোনো বছর সংখ্যাটা একটু বেশি, কোনো বছর কম, কিন্তু গড়ে একই থাকে। এটা মাথায় রেখে মনে হয় বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে অদ্ভুত তত্ত্ব থেকে সরে আসার সময় হয়েছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আগামী পর্বে।